আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকবে না। গত 6 জুলাই থেকে গতকাল পর্যন্ত বিশেষ করে চট্টগ্রাম বিভাগে যে বৃষ্টিপাত হয়েছে, সারা বছর বাংলাদেশে মোটামুটি 2200 মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু গত এক সপ্তাহে চট্টগ্রামে প্রায় 1454 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বান্দরবনে 1102 মিলিমিটার, কক্সবাজারে 846 মিলিমিটার। এই যে একটি বিভাগে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং সেখান থেকে বন্যার সূত্রপাত হয়। আজকে শুধু আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই আমরা গত 12 জুলাই আমি নিজে, আমার সচিব এবং ডিজি মহোদয় সহ আমরা চট্টগ্রামে বন্যার পরিস্থিতি সরজমিনে দৃশ্যমান হওয়া এবং সেই বন্যা পরিস্থিতি কীভাবে উত্তরণ করা যাবে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, সেই বিষয়ে আমরা সেখানকার স্থানীয় এমপি, চট্টগ্রাম মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ আমরা সেইখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা সেখানে প্রতিটি এলাকায় আমরা সেখানে দেখে এসেছি এবং কোথায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো প্রজেক্টের কারণে যদি জলাবদ্ধতা হয় কিনা। একটি আমাদের প্রজেক্ট চলমান আছে, যে ইতিমধ্যে সেনাবাহিনী প্রায় 95% প্রায় শেষ পর্যায়ে, সেখানে পতেঙ্গা পারে, সেটা হয়তো আমরা হয়তো এই বছরের শেষের দিকেই আমরা সেটা হয়তো সিটি কর্পোরেশন হস্তান্তর করব, যার মধ্য দিয়ে চট্টগ্রামের জলাবদ্ধতার যে বিষয়গুলো আসে, আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকবে না। এছাড়া এই যে বৃষ্টির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজার। সেই কক্সবাজারে আমাদের জেলায়, কক্সবাজার জেলায় প্রায় 4টি জায়গায়, বিশেষ করে আমাদের যে বাঁধ আছে, ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলো আপনারা খেয়াল করবেন, সে 1960 সালে 70 সালে সেই ফোল্ডারগুলো নির্মাণ হয়েছিল। বাঁধগুলো, সেই বাঁধগুলো যেমন কক্সবাজারে মাতামুহুরী নতুন একটা উপজেলা হয়েছে, সেইখানে পুরুতাখালী পূর্বপাড়ায় সেখানে বাঁধ উপচিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে ভাঙন সৃষ্টি হয়েছে এবং সেখানে আমাদের ওই এলাকায় আমাদের স্থানীয় জনগণ নিয়ে আমরা সেখানে বাঁধ যারা পুনর্নির্মাণ করতে পারি তার আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আমাদের কক্সবাজারের পূর্ব মেহেরনামা, সেখানে বাঁধ উপচে গিয়ে সেখানেও আমাদের ভাঙন তৈরি হয়েছে এবং বিশেষ করে বাঁধের ভিতরে পানির চাপ অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ায় পানি বের করে দেওয়ার নিমিত্তে স্থানীয় জনগণ নিয়ে সেখানে আলোক দিয়ে কাটায়, সেখানে বাঁধ সেখানে কেটে ফেলা দেওয়া হয়। এছাড়াও